প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন এর পার্ট 6 থেকে এর কাজ, পরীক্ষা এবং সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন এর পার্ট 6 প্রচ্ছেদন। প্রচ্ছেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আমরা পূর্বে পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য। তাই উদ্ভিদ মূলরুমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি এই প্রকার নির্গমন প্রক্রিয়াকে বলা হয় প্রচ্ছেদন বা বাষ্পমোচন। প্রচ্ছেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক ধরনের বিশেষ অঙ্গের মাধ্যমেও অল্প পরিমাণ প্রচ্ছেদন হয়। প্রচ্ছেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রচ্ছেদন 3 প্রকার, যথা পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন এবং লেন্টিকুলার প্রচ্ছেদন। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র এবং খালি চোখের কাণ্ডে লেন্টিসেল সহজে দেখা যায়। এখানে একটি কাজ দেয়া আছে। পূর্বের পেজে প্রচ্ছেদনের স্থান দেওয়া আছে, দুটি চিত্র দেওয়া আছে, চিত্র দুটি তোমরা ভালো করে দেখে নিও। এরপরে দেখো পৃষ্ঠা 30 একটি কাজ দেওয়া আছে প্রচ্ছেদনের পরীক্ষা। প্রয়োজনীয় উপকরণ: টবে লাগানো গাছ, টেবিল, পানি, পলিথিন, সুতা ও ভ্যাসলিন। পদ্ধতি বা কার্যপ্রণালী: দুটি টবে গাছ টেবিলের উপর রেখে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দাও। প্রত্যেকটি গাছকে পাতাযুক্ত রেখে পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দাও। তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভেসলিনের প্রলেপ দাও, যাতে বাহির থেকে বাতাস বা পানি ভিতরে যেতে না পারে। অপর গাছটি পাতাগুলো ছিঁড়ে ফেলে একইভাবে গাছটির মতো পলিথিন দিয়ে মোড়ক দিয়ে ঢেকে ফেলো। গাছ দুটি সূর্যের আলোতে রাখো। অর্থাৎ দুটি টবে দুটি গাছ নিতে হবে, একটি গাছে পাতা থাকবে, তার ভিতরে পলিথিন দিয়ে মুড়ে এই গোড়ায় ভ্যাসলিনের প্রলেপ দিয়ে দিতে হবে যেখানে তুমি বেঁধে রেখেছ, কারণ তাতে বাইরে থেকে বাতাস বা জলীয় বাষ্প ভিতরে প্রবেশ করতে পারবে না। এবং অপর গাছটি কি করতে হবে, পাতা ছিঁড়ে একইভাবে পলিথিন দিয়ে মুড়ে এখানে ভ্যাসলিনের প্রলেপ দিয়ে আটকে দিতে হবে। এরপর টব দুটিকে সূর্যের আলোতে রেখে দিতে হবে। এরপর আছে পর্যবেক্ষণ। কিছুক্ষণ পর দেখবে পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে, কিন্তু পাতাবিহীন গাছের টবের ভিতরে পলিথিনের ভিতরে পানি জমেনি। অর্থাৎ কিছুক্ষণ পর দেখা যাবে এর ভিতরে বিন্দু বিন্দু পানি জমে আছে এবং যেখানে পাতা, যেই টবে পাতা ছিল না সেই পলিথিনের ভিতরে কোনো পানি জমেনি। এখন লক্ষ্য করো, তোমাদেরকে দুটি প্রশ্ন দেওয়া আছে। পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে কেন বিন্দু বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টবে পলিথিনে কেন বিন্দু বিন্দু পানি জমেনি? এই পরীক্ষা থেকে তুমি কি প্রমাণ করলে? তোমার এই পর্যবেক্ষণ থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হলে? চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে প্রচ্ছেদনের কারণে।
গাছের গোড়ায় পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভ্যাসলিনের প্রলেপ দেওয়ার ফলে বাইরে থেকে বাতাস বা পানি পলিথিনের ভিতরে প্রবেশ করেনি। পত্রানোদের মাধ্যমে উদ্ভিদদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এই কারণে পাতাযুক্ত গাছের টবের পলিথিনের ভিতর বিন্দু বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টবে পলিথিনে পানির বিন্দু জমেনি। এ পরীক্ষা থেকে আমি প্রমাণ করলাম শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। এই পর্যবেক্ষণ থেকে আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি পাতা থেকে প্রস্বেদন প্রক্রিয়ায় বের হয়েছে। সাধারণত উদ্ভিদের পাতা না থাকলে প্রস্বেদন প্রক্রিয়া ঘটে না। এই ছিল এই কাজের সমাধান। এরপর পাঠ 7, প্রস্বেদনের গুরুত্ব। উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহে থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তাই আপাতদৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। এজন্য প্রস্বেদনকে বলা হয় উদ্ভিদের জন্য এটি একটি নেসেসারি অ্যাভিল। তবুও প্রস্বেদন উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে। প্রস্বেদন প্রক্রিয়ার ফলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষ রসের ঘনত্ব বৃদ্ধি অভিস্রবণে সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণে শোষণে সাহায্য করে। এটি উদ্ভিদকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রস্বেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রস্বেদনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়ায় শ্বাসপ্রশ্বাসন ও শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না। তবে পানিচক্রে বাষ্পীভবন অর্থাৎ ভূপৃষ্ঠ পানি জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রস্বেদনের ভূমিকা রাখে। প্রস্বেদনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। এই পাঠ থেকে তোমাদেরকে প্রস্বেদনের গুরুত্ব উল্লেখ করো এ ধরনের একটি প্রশ্ন আসতে পারে। অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে তা একটু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রস্বেদনের গুরুত্ব উল্লেখ করো এর সমাধান হবে প্রস্বেদন উদ্ভিদের একটি স্বাভাবিক জীবন রক্ষাকারী জৈবনিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদের প্রস্বেদনের গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো। 1. পাতায় প্রস্বেদনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান পড়ে তা মূলরোম কর্তৃক পানি শোষণে সাহায্য করে। 2. খাদ্য উৎপাদনের জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ ঘটায়। 3. মূল দিয়ে শোষিত পানি প্রস্বেদন প্রক্রিয়া নিষ্কাশিত হয়। 4. স্বাভাবিক প্রস্বেদনে উদ্ভিদ দেহে বৃদ্ধি সহায়ক। 5. প্রস্বেদনের ফলে যে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয় তা পূরণে পানি শোষিত হলে উদ্ভিদের বিভিন্ন অংশে পানি সংবহিত হয়। 6. প্রস্বেদন প্রক্রিয়া উষ্ণ প্রধান অঞ্চলের উদ্ভিদকে শীতল রাখে এবং সূর্যালোকে কার্যরত পাতাকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। 7. প্রস্বেদনের মাধ্যমে পত্ররন্ধ্রের যে হ্রাসবৃদ্ধি ঘটে তা সালেক সংশ্লেষণ ও শ্বসনকে প্রভাবিত করে। 8. প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহে বিভিন্ন অংশে খাদ্য পরিবহনে অব্যাহত থাকে। 9. প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায় এবং অবিশ্রবণ পরিবেশ সৃষ্টি হয়। এবং 10. পরোক্ষভাবে কোষের স্মৃতি বজায় রাখে এবং কোষ বিভাজনে সাহায্য করে। এই ছিল প্রস্বেদনের গুরুত্ব। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 8 থেকে 10-এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।